নবী মূসা কয় জিহাদ করা তো এখন ফরজ হয়ে গেছে, এবার আসো জিহাদ করে পূর্বপুরুষের এই স্মৃতি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে। বনি ইসরাইল বলে না, আমরা যেতে পারবো না। ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা। ও মূসা, কখনো কখনো আমরা বাইতুল মুকাদ্দাসে যাব না। ফাদহাব, বরং তুমি যাও। ও আনতা রাব্বুকা, তোমার আল্লাহরেও সেখানে নিয়ে যাও। ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। ইন্নাহা হুনা কাইদুন, আমরা এখানেই বসে থাকলাম। এই কথাটা ভালো না খারাপ? বুঝে না পাবলিক এই কথাটা ভালো না খারাপ? আল্লাহর সাথে বেয়াদবি, চরম 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 বেয়াদবি পূর্ণ কথা। এই জাতি নবী মূসাকে বলছে, মূসা তুমি যাও, তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। অথচ বিশ্বনবীকে কোনদিন কোন সাহাবী কথা বলার সাহস করেছে? কোনদিন আবু বকর বলেছে আমরা যাইতে পারবো না, আপনি যান? ওমর কোনদিন বলেছে আমরা পারবো না, আপনি যান? কোন সাহাবী বলেছে এই কথা? বরং সাহাবীদের কথা ছিল, নবী আপনি আমাদের সামনে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, আপনার সামনে পেছনে ডানে বামে আমরা থাকব, আমরা শহীদ হয়ে যেতে রাজি আছি, তবে আপনার গায়ে আমরা একটা ফুলের আঁচড় লাগতে দেব না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কথা। আর বনি ইসরায়েলদের স্বভাব যাদের ভেতরে আছে, তারা আজও জিহাদকে ভয় পায়, তারা জিহাদের পক্ষে থাকতে চায় না। তারা বলল, নবী মূসাকে বলল আমরা সেখানে যেতে পারবো না। মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন, আল্লাহর দরবারে কাঁদলেন, কিন্তু তার উম্মত তার কথা শুনল না। অবশেষে মূসা নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালাম একটা পাথর হাতের মধ্যে নিয়েছে, সহিহ বুখারীর হাদিস। পাথরটা হাতের মধ্যে নিয়ে ফাসাআলাল্লাহু আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা হারামিয়াতান বিহাজার, একটা পাথর হাতের মধ্যে নিয়ে পাথরটা নিক্ষেপ করে বলে, আল্লাহ আমি তো মরে যাব, আমার কওমের গাদ্দারির কারণে আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারলাম না। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, এই পাথরটা নিক্ষেপ করার পরে যতদূর পর্যন্ত পৌঁছিয়েছে, আমার মৃত্যুর পরে আমার কবর আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সর্বোচ্চ এতটুকুর ব্যবধান রাখিও, এর চেয়ে বেশি না। তার মানে বুঝেন মূসা নবীর বাইতুল মুকাদ্দাসের জন্য মনটা কতটা কাঁপছে। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরাইল ইউশা বিন নুনের মাধ্যমে ফিলিস্তিনের আল আকসা বিজয় করলেন। বাইতুল মুকাদ্দাস তারা মূসা নবীকে নিয়ে বিজয় করতে পারে নাই, মূসা নবীর পরে ইউশা বিন নুনকে নিয়ে বিজয় করলেন। কিছুদিন সেখানে থাকলেন। আবার ইউশা বিন নুন তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন বনি ইসরাইল আবার ধীরে ধীরে খারাপ হতে থাকলো। তাদের মধ্যে দুইটা অপরাধ ছিল। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীর চূড়ান্ত ক্ষমতায় কয়েকবার নিয়ে বসিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আবার তাদেরকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার কারণ হচ্ছে দুটি অপরাধ। একটা অপরাধ হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অবাধ্যতা। আরেকটা অপরাধ হচ্ছে চারিত্রিকভাবে কলুষিতা, অর্থাৎ চারিত্রিকভাবে তারা খারাপ হয়ে যেত। ক্ষমতা পাওয়ার পরে শিরিকের মধ্যে ঢুকে যেত, ক্ষমতা পাওয়ার পরে চারিত্রিকভাবে তারা খারাপ হয়ে যেত। এই দুইটা অপরাধ এখনো তাকালে দেখবেন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আছে। ক্ষমতার আগে অনেক ভালো মানুষ, একবার ক্ষমতায় যাওয়ার পরে কিছু সস্তা ভোটের জন্য এমন কথা বলে, এমন কাজ করে যা সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়। গোটা পৃথিবীতে এখন অস্থিরতা চলছে, গোটা পৃথিবীতে এখন মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে। গোটা পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে প্রায় 500 কোটি মানুষের ফোকাস এখন একটা জায়গার দিকে। সেই জায়গা হচ্ছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস তথা আল আকসা। মসজিদে আকসার দিকে গোটা দুনিয়ার 500 কোটি মানুষের ফোকাস। গোটা দুনিয়ার 3 ভাগের 2 ভাগ মানুষের প্রয়োজন এখন মসজিদে আকসাকে। এই মসজিদে আকসার দিকে গোটা দুনিয়ার 250 কোটি খ্রিস্টান তাকিয়ে আছে, 200 কোটি মুসলমান তাকিয়ে আছে, আর 1.5 crore সামান্য কিছু ইহুদি তারাও তাকিয়ে আছে।
অর্থাৎ এই তিনটা ধর্মেরই কেমন যেন মসজিদে আকসা প্রয়োজন। ফিলিস্তিন প্রয়োজন না, কিন্তু বাইতুল মুকাদ্দাসটা প্রয়োজন, যার ফলে বাইতুল মুকাদ্দাসটা ইহুদিরা হাতছাড়া করতে চাচ্ছে না, আর মুসলমানও এখান থেকে সরে আসতে চাচ্ছে না। আপনারা জানেন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত ইসরায়েলের দখলদার সৈন্যরা সেখানে আক্রমণ করছে। কি কারণে আজকে ফিলিস্তিনে এই সংঘাত? ইহুদি জাতি কারা? এই সংঘাত যদি বুঝতে হয়, ফিলিস্তিনের আল আকসা কেন আমাদের দরকার, কেন মুসলমানের দরকার, কেন খ্রিস্টানরা এটা চাচ্ছে, কেন ইহুদিরা এটা চাচ্ছে, গোটা পৃথিবীতে এমন সেকেন্ড অন্য কোনো জায়গা আপনি পাবেন না যে জায়গাটা পৃথিবীর তিনটা ধর্মের দরকার। কাবা শুধু মুসলমানের দরকার, ইহুদির দরকার নাই, খ্রিস্টানের দরকার নাই। কিন্তু আল আকসা এটা ইহুদিতেও হাতছাড়া করতে চায় না, খ্রিস্টানরাও চায় না, মুসলমানরা তো চাই না। অর্থাৎ কেমন যেন তিনটি ধর্মের অতপ্রতভাবে কিছু জিনিস এই মসজিদের সাথে মিশে আছে। আমাদের মানুষেরা আল আকসার ইতিহাস জানে না, বাইতুল মুকাদ্দাসের ইতিহাস জানে না, যার ফলে আল আকসা নিয়ে তাদের মাঝে কোনো আবেগ কাজ করে না। আল আকসা যে মুসলমানদের হাতে নাই, এজন্য তাদের মাঝে কোনো ব্যথার সৃষ্টি হয় না। বাইতুল মুকাদ্দাসের জন্য হৃদয়টা কাঁদে না। আজকে আমি আমার আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে ফিলিস্তিনের ইতিহাস, বনি ইসরাইল তথা ইহুদিদের ইতিহাস এবং আল আকসা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কোরআন এবং সুন্নাহ থেকে সমসাময়িক বিষয় হিসেবে সে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে, গদ বাঁধা আলোচনার মতো এটা নিছক কোনো আলোচনা না যে অমনোযোগী হবেন, বাদাম খাবেন আর শুনবেন, তাহলে কিছুই বুঝবেন না। যেহেতু ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা, আপনি যদি আপনার জীবনের 1 ঘন্টা সময় মনোযোগ সহকারে দেন, তাহলে আমার বিশ্বাস কোনোদিন আর ইহুদি জাতি কারা, আল আকসা আমাদের কেন প্রয়োজন, ফিলিস্তিনের ইতিহাস কি, কেন এই সংগ্রাম, কেন এই লড়াই চলছে, আমাদের কি করণীয়, এই সম্পর্কে আপনার নতুন কোনো প্রশ্নের উদ্রেক আর হবে না। এই সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তো আমি চাইবো আপনারা কি 1 ঘন্টা সময় এখানে মনোযোগের সাথে দিতে প্রস্তুত? 1 ঘন্টা সময় মনোযোগের সাথে এখানে দিতে প্রস্তুত? তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহজ করে বলার, আপনাদেরকে সহজে বোঝার তৌফিক দান করুক। আমার ভাইরা, বনি ইসরাইলের ইতিহাস যদি আমাদেরকে জানতে হয়, আজকের ইহুদিদের ইতিহাস যদি আমাদের জানতে হয়, মসজিদে আকসার ইতিহাস যদি জানতে হয়, তাহলে সহিহ মুসলিমে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আমাদের আগে জানতে হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদিন ওয়াদিয়া ফিল আরদি আওয়ালান, আল্লাহর জমিনে দুনিয়াতে কোন মসজিদ প্রথম নির্মাণ হয়েছে? বিশ্বনবী বললেন, বাইতুল্লাহ, দুনিয়াতে প্রথম ঘর, প্রথম মসজিদ যেটা নির্মাণ হয়েছে সেটা কাবা। জোরে বলেন, সেটা কি? সেটা কি? আবু যর বললেন, সুম্মাইয়ু, তারপরে কোনটা? আল্লাহর হাবিব বললেন, আল মসজিদুল আকসা, পৃথিবীর দ্বিতীয় মসজিদের নামই হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা, যেটার আরেক নাম বাইতুল মুকাদ্দাস। এটা পৃথিবীতে নির্মাণ হয়েছে দ্বিতীয় স্থানে। আবু যর বললেন, কাম বাইনাহুমা, তাহলে প্রথম মসজিদ কাবা আর দ্বিতীয় ফিলিস্তিনের আল আকসা, এই দুটো মসজিদের মধ্যে নির্মাণ হওয়ার মধ্যে সময়ের ব্যবধান কত? বিশ্বনবী বললেন, 40 আমান, সময়ের ব্যবধান বেশি না, সময়ের ব্যবধান মাত্র 40 বছর। সুবহানাল্লাহ বললেন না? কয় বছর? এবার বসে থাকলে জবাব দেন। পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ হয়েছে কোনটা? সর্বপ্রথম কোনটা? বাইতুল্লাহ, কাবা সর্বপ্রথম। 2 নম্বরে, আর সময়ের ব্যবধান 40 বছর। তার মানে আমরা বুঝলাম আল আকসা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দ্বিতীয়ত ওই ফিলিস্তিনের ওই মসজিদটাকে নির্মাণ করেছেন।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নামটা কম বেশি আমরা সবাই শুনেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া। দুনিয়ার অধিকাংশ নবীদের বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। হাতে গোনা কয়েকজন নবী ব্যতীত বাকি যত নবী আপনি দেখেন, দুনিয়ার হাজার হাজার নবী ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলা থেকে দুনিয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল ইরাকের বাবেল নগরীতে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম বর্তমানের ইরাকে। ইরাকে জন্ম হওয়ার পরে তিনি যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন, বড় হওয়ার পরে তাওহীদের দাওয়াত যখন তিনি দিলেন, তাওহীদের দাওয়াত ওনার এলাকাবাসী কবুল করলো না। ফলশ্রুতিতে জালিমের জুলুমের শিকার হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর ছাড়া হতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকে থাকতে পারেন নাই। ইব্রাহিম নবী তিনি চলে এসেছিলেন হিজরত করে ফিলিস্তিনে। জোরে বলেন কোথায়? কিন্তু জন্মটা হয়েছিল কোথায়? ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে যেখানে চলে আসছেন ওই শহরটার নাম হচ্ছে জেরুজালেম। বর্তমান বাইতুল মুকাদ্দাস যেখানে প্রতিষ্ঠিত, জেরুজালেম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনের জেরুজালেমে চলে এলেন। এখানে এসে তিনি প্রথম একটা বিয়ে করলেন। যিনাকে বিয়ে করলেন সেই স্ত্রীর নাম হচ্ছে সারা। কি নাম? সারা আলাইহাস সালাম। বিয়ে করে কিছুদিন সংসার করলেন। হঠাৎ একদিন জেরুজালেমে ফিলিস্তিনে খাদ্যের সংকট দেখা গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম স্ত্রী সারাকে নিয়ে মিশরে এলেন কিছু খাদ্য সংগ্রহের জন্য। কিন্তু মিশরের তৎকালীন বাদশাহ যিনি ছিলেন সে চারিত্রিকভাবে নিকৃষ্ট, যার ফলে ইব্রাহিম নবীর স্ত্রীর দিকে খারাপ নজরে সে হাত বাড়িয়েছিল। একবার, দুইবার, তিনবার যখন সে হাত বাড়িয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবে তার হাতটা অবশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? অবশ করেছেন কে? এবার বাদশা বুঝতে পেরেছে আমি যার দিকে হাত বাড়িয়েছি সে সাধারণ কেউ নয়। তখন সে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ও আল্লাহর পয়গম্বর, আমার একটি কন্যা রয়েছে অনেক সুন্দরী। আমি আপনার সাথে বেয়াদবি করেছি, এর মাসুল যাবত আমি আমার সুন্দরী কন্যা হাজারা তার নাম, ওই হাজেরাকে আপনার হাতে তুলে দিলাম। হাজেরাকে ইব্রাহিম নবীর সাথে বিয়ে করিয়ে দেয়া হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয়েছে কয়জন? প্রথম স্ত্রীর নাম কি? দ্বিতীয় স্ত্রীর নাম? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসছিলেন দুইজন, মিশরে আসছেন দুইজন। এখন মিশর থেকে খাবার নিয়ে আবার তার বাড়ি জেরুজালেমে যাচ্ছে আবার তিনজন। এবার দ্বিতীয় দুই স্ত্রী নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের জেরুজালেমে বসবাস শুরু করলেন। ফিলিস্তিনে জেরুজালেমে তিনি ঘর সংসার শুরু করলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী হাজেরা, যিনি ওই হাজেরার গর্ভে একজন সন্তান পাঠালেন। ওই সন্তানের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? কোন স্ত্রীর গর্ভে? প্রথম না দ্বিতীয়? কিন্তু তখনও প্রথম স্ত্রীর কোনো সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা ইসমাইলকে দান করলেন। এদিক দিয়ে দুই স্ত্রীর মধ্যে মনোমালিন্য, ঝগড়াঝাটি। আল্লাহ বললেন, ইব্রাহিম দ্বিতীয় স্ত্রী হাজেরা আর ইসমাইলকে নিয়ে তুমি ফিলিস্তিন থেকে চলে যাও। কোথায় যাব? আল্লাহ বলে, ইব্রাহিম সুদূরে ১,৫০০ কিলোমিটার দূরে ওই মক্কা নগরীতে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে নিয়ে সেই আরবের মরুভূমি মক্কার কাছে তিনি রেখে আসলেন। একজন স্ত্রীকে রাখলেন তিনি মক্কায়, আরেকজন স্ত্রী আছেন ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মক্কায় থাকলেন না, তিনি চলে এলেন ফিলিস্তিনের জেরুজালেমে। যদিও ইতিহাসে পাওয়া যায় তিনি তার জীবনে 2 থেকে 3 বার ফিলিস্তিন থেকে মক্কায় যাওয়া আসা করেছেন। কোরবানির জন্য একবার গিয়েছেন, কাবা নির্মাণের জন্য একবার গিয়েছেন, এমন 2 থেকে 3 বার তিনি মক্কায় গিয়েছেন। কিন্তু মূলত তিনি বসবাস করতেন ফিলিস্তিনের জেরুজালেমে, যেখানে এখন যুদ্ধ হচ্ছে।
অবাক হয়ে যাবেন যে ফিলিস্তিনের জেরুজালেম কতটা গুরুত্বপূর্ণ শহর। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতে লাগলেন। প্রথম স্ত্রী সারার গর্ভে আল্লাহ তাআলা এবার সন্তান দিয়ে দিলেন। সারার গর্ভে যে সন্তান আল্লাহ দিলেন, এই সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? এক স্ত্রী মক্কায়, আরেকজন ফিলিস্তিনে। এখন ইসহাক আলাইহিস সালাম যখন বড় হলেন, ইসহাক আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে আবার হলো ইয়াকুব আলাইহিস সালাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর, ওনার থেকে দুটো নবীর সিলসিলা দুই দিকে বের হয়ে গিয়েছে। দুটো চ্যানেল, দুটো ক্ল্যান দুই দিকে চলে গিয়েছে। একটা চ্যানেলে আছে ইসমাইল আলাইহিস সালাম, তাদেরকে আল্লাহ মক্কায় পাঠিয়ে দিয়েছেন। আরেকটা চ্যানেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের যে চ্যানেল, এই চ্যানেলে আল্লাহ একের পর এক নবী পাঠাচ্ছেন। অন্যদিকে ইসমাইল আলাইহিস সালামের যে চ্যানেল, ওই চ্যানেলে আর কোনো নবী নাই। ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত শেষ, মধ্যখানে হাজার হাজার বছর কোনো নবী নাই। ওই চ্যানেলের ইসমাইল আলাইহিস সালামের ওই বংশের সর্বশেষ নবী, একমাত্র নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আর অন্যদিকে আরেকটা যে চ্যানেল ইসহাক থেকে যেটা চলে গেছে, এই চ্যানেলে হাজার 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 নবী, হাজার হাজার নবী। আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম তিনি তো মক্কায় পড়ে আছেন, অন্যদিকে ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনারা তো ফিলিস্তিনের জেরুজালেমে। ঠিক ওই সময় আল্লাহ তাআলা আরেকজন নবীকে ফিলিস্তিনে নিয়ে গিয়েছেন, যেই নবীর নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। কোরআনে নাম আছে। এই লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা সমকামিতার অপরাধে ধ্বংস করে দিয়েছিলেন। ধ্বংস যখন করলেন, লূত আলাইহিস সালাম মূলত ছিলেন বর্তমান জর্ডানের নবী। জর্ডান এলাকার নবী লূত আলাইহিস সালাম। যখন আল্লাহ তাআলা তার কওমকে ধ্বংস করে দিলেন আযাব দিয়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে সেখান থেকে তুলে নিয়ে গেলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে কথাগুলো বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আর আমি লূতকে আর ইব্রাহিমকে, তাদেরকে আমি এমন এক ভূমিতে পাঠালাম, বারাকনা ফিহা লিল আলামিন, বিশ্ব জগতের মাঝে যাকে আমি বরকতময় করেছি। অর্থাৎ ফিলিস্তিনের জেরুজালেমকে আল্লাহ পূর্ব থেকে বরকতময় এরিয়া হিসাবে ঘোষণা করেছিলেন। সেখানে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকেও নিয়ে গেলেন। এখন দেখেন, ফিলিস্তিনের সেই জেরুজালেমে একই সাথে আছে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই নবীদের ইন্তেকাল পৃথিবীর যেখানে হোক হয়ে থাকুক না কেন, ওসিয়ত অনুযায়ী তাদের কবর ফিলিস্তিনে সেখানে রয়েছে। এটা দরকার নেই। ফিলিস্তিনের আল খালিল নামক শহরে এই নবীদের কবর রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের একদিকের ছেলে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরবর্তী বংশধর থেকে যিনি এসেছেন তিনি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাঈল। জোরে বলেন, ইয়াকুব নবীর আরেক নাম কি? বর্তমান ফিলিস্তিনে যে রাষ্ট্রটা হামলা চালাচ্ছে, ওই রাষ্ট্রটার নাম কি জানেন না মনে হয়? কি নাম? তার মানে আজকের ইহুদিরা তাদের রাষ্ট্রের নাম গঠন করেছে কোন নবীর নাম থেকে? ওই নবীর মূল নাম ইয়াকুব, কিন্তু তার আরেক নাম হচ্ছে ইসরাঈল, আর ওই নামটাই তারা নিয়েছে। আরো বোঝাই, আজকের ইসরায়েলের প্রধানমন্ত্রী নামটা কেউ জানেন? কি নাম? হ্যাঁ, বিনয়ামিন নেতানিয়াহু, পুরো নাম বিনয়ামিন নেতানিয়াহু। আমরা জানি ইউসুফ নবীরা 12 ভাই ছিলেন, তিনি সহ। ওই ভাইদের মধ্যে এক ভাইয়ের নাম কিন্তু বিনয়ামিন।
ওই বিনয়ামিন থেকে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সে তার নামটা নিয়েছে। ইয়াকুব নবী তার আরেক নাম ইসরাইল। এজন্য ইয়াকুব নবী থেকে পরবর্তীতে যারা পৃথিবীতে এসেছে তার সিলসিলা থেকে তাদেরকে বলা হয় বানু ইসরাইল, তারাই হচ্ছে বনি ইসরাইল। এখন দেখেন বনি ইসরাইল যারা, আজকে আমরা যাদেরকে ইহুদি হিসেবে চিনি, সমূলে সবাই তখন তারা ফিলিস্তিনে আছে, ফিলিস্তিনেই রয়েছে। এখন আল্লাহ তাআলা দেখেন ফিলিস্তিন থেকে বানু ইসরাইলের চড়াই উতরাইটা লক্ষ্য করবেন, কিভাবে তারা একবার ফিলিস্তিন থেকে বের হয় আবার কিভাবে ঢোকে। প্রথমে ফিলিস্তিনে ইয়াকুব নবীর পরবর্তীতে 12 জন সন্তান হলো। এই 12 জন সন্তানের মধ্যে নবী যিনি হলেন তিনি হচ্ছে ইউসুফ। ইউসুফ নবীর বাবার নাম ইয়াকুব, আর ইয়াকুব নবীর ছেলের নাম কি? ইউসুফ। ইউসুফ নবীকে ভাইরা কুয়ায় ফেলে দিল। এই কুয়া থেকে উঠিয়ে আল্লাহ তাআলা মিশরে নিয়ে গেলেন। মিশরের বাজারে বিক্রি হলো। এক সময় বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ইউসুফ নবী কিন্তু তৎকালীন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করেছিল। এটা জানেন তো না? আজকে প্রথম শুনছেন জীবনে। মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব ইউসুফ নবী লাভ করলো। তিনিও কিন্তু বনি ইসরাইল। কোরআনে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর কথা বলেছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা লাখ লাখ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু কোরআনে নাম আছে কয়জন? জোরে কোন কয়জন? আর এই 25 জনের মধ্যে 4 জন ব্যতীত বাকি 21 জনই বনি ইসরাইলের নবী। আপনি চিন্তা করতে পারবেন না এই জাতির মাঝে আল্লাহ তাআলা কত হাজার হাজার লাখ লাখ নবী দিয়েছে। আদম, নূহ, ইদ্রিস, মুহাম্মদ, এই 4 জন ব্যতীত বাকি কোরআনে বর্ণিত 21 জন নবী বনি ইসরাইলের নবী। একটা জাতিকে কত নবী আল্লাহ দিয়েছে, কিন্তু সম্পূর্ণ ইতিহাস শোনার পরে আপনার মনে হবে এর চেয়ে নিমক হারাম জাতি, এর চাইতে জালিম জাতি, এর চাইতে খারাপ জাতি আল্লাহ দুনিয়াতে আর নাই, যেটা ইহুদি জাতি। তো ইয়াকুব আলাইহিস সালামের যেই পুত্র ইউসুফ, তিনি তো মিশরে চলে গেলেন, তাকে মিশরে পাঠিয়ে দেয়া হলো। মিশরে যাওয়ার পরে তিনি যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্ব লাভ করার পরে একটা সময় আবার ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দিল। তখন ইউসুফ আলাইহিস সালাম তার বাকি যে ভাইয়েরা ছিল, 11 ভাই এবং বাবা ইয়াকুব সহকারে যারা ছিল ফিলিস্তিনের জেরুজালেমে, তিনি সকলকে ডাকলেন, বললেন তোমরা সকলে মিশরে চলে আসো, আমি এখানে ভালো অবস্থায় আছি, তোমরা আমার কাছে এসে থাকো। এই দাওয়াত পাওয়ার পরে তৎকালীন বানু ইসরাইলের সদস্য ছিল মাত্র 70 জন। ইয়াকুব নবী সহকারে 70 জন একসাথে ফিলিস্তিনের জেরুজালেম ত্যাগ করে তারা মিশরে চলে আসে। তখন ফিলিস্তিনে আর বনু ইসরাইল নাই, তারা মিশরে চলে আসছে। আর তৎকালীন মিশরের ক্ষমতায় ফেরাউন জনগোষ্ঠী ছিল না, ছিল হাকসুস বংশের লোকজন। ফেরাউন জনগোষ্ঠী এসেছে ইউসুফ নবীর পরের সময়ে, পরের টার্মে। তৎকালীন ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের দায়িত্বে আছেন, তখন মিশরের যিনি প্রধান তারা ফেরাউন ছিল না, ফেরাউনরা ক্ষমতায় ছিল না, তখন মিশরের ক্ষমতায় ছিল হাকসুসরা। এই হাকসুসদের সাথে বনে ইসরায়েলদের ভালো সম্পর্ক ছিল। এজন্য ঐতিহাসিকগণ বলেন ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের আরো 150 বছর পরেও বনি ইসরাইল মিশরে খুব আরামায়েশে সুখে শান্তিতে বসবাস করছিল। তার কারণ তৎকালীন প্রধানমন্ত্রী যারা ছিল হাকসুস জনগোষ্ঠী, সেই হাকসুস জনগোষ্ঠীর সাথে ইউসুফ আলাইহিস সালামের যেহেতু ভালো সম্পর্ক ছিল, এই জন্য ইউসুফ নবীর পরে হাকসুস জনগোষ্ঠী থেকে পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তাদের সাথে বনু ইসরাইলদের ভালো সম্পর্ক ছিল। 150 বছর হাকসুস জনগোষ্ঠী ক্ষমতায় থাকে, 150 বছর পরে তাদের বিদায় হয়ে যায়। তাদের বিদায় হওয়ার পরে ফেরাউনরা মিশরের ক্ষমতায় আসে। কোরআনে যত জায়গায় মূসা এবং ফেরাউনের ঘটনা আপনারা পাবেন, এই সব ঘটনা ঘটেছে ইউসুফ নবীর পরের টার্মে, আগে না। ইউসুফ আলাইহিস ইসলামের বিদায়ের 150 বছর পরে মিশরের ক্ষমতায় ফেরাউনরা যখন আসে, মিশরের ক্ষমতায় ফেরাউনরা আসার পরে এবার ফেরাউনের গোষ্ঠীরা বনু ইসরাইলদেরকে ধরে ধরে মারতে থাকে। অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়।
পূর্বের ক্ষমতাধর হাকসুসদের সাথে তোমাদের সম্পর্ক ভালো ছিল, এই জন্য তারা তাদেরকে মারছে। অর্থাৎ আমাদের দেশেও দেখবেন ক্ষমতা যদি পালা বদল হয়, পরের টার্মে যারা ক্ষমতায় আসবে তারা আবার এসে এই টার্মে সরকারের সাথে যাদের খুব লেনা দেনা এদেরকে ইচ্ছা মতো সাইজ করবে, এটা নিয়ম। তো ফেরাউনরাও ক্ষমতায় এসে আগে যাদের সাথে তাদের সম্পর্ক বেশি ছিল, আগের রাজাদের, বনি ইসরায়েলদের, তাদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে, কতটা নির্যাতন করছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আর আমি ফেরাউনের হাত থেকে তোমাদের বাঁচিয়েছিলাম ও বনি ইসরাঈল, তোমাদের বাঁচিয়েছিলাম যেই ফেরাউন তোমাদের পুরুষদেরকে গলা কেটে কেটে হত্যা করত আর নারীদেরকে জীবন্ত দাসী বান্দি বানিয়ে তারা নিয়ে যেত, সেই বনি ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন কে? ফেরাউন যখন মিশরে বনি ইসরাঈলদের উপরে অত্যাচার করছিল, ওই জুলুমের মুহূর্তে বনি ইসরাঈলদের মাঝে একজন ছোট্ট শিশুর জন্ম হয়। ওই শিশুর নাম হচ্ছে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? মূসা আলাইহিস সালাম ওই জুলুমের মধ্যে বড় হতে লাগলেন। দুর্ভাগ্যজনক হচ্ছে বনি ইসরাঈলদের যখন ভালো অবস্থা ছিল তখন মূসা নবীর জন্ম হয় নাই। যখন বনি ইসরাঈল মার খাচ্ছে, মজলুম হচ্ছে, ওই মজলুম অবস্থায় মূসা নবীর জন্ম হয়েছে এই মজলুম জাতিকে বিজয় এনে দেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। হঠাৎ করে যৌবন বয়সে তিনি মিশরের বাজারে এক লোককে থাপ্পড় মারলেন। ওই লোকটা ছিল ফেরাউনের বংশের লোক। থাপ্পড় খাওয়ার পরে লোকটা মারা গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আমি তো মেরে ফেলেছি একজনকে, ফেরাউন তো আমারে ধরবে। এই ভয়ে মূসা আলাইহিস সালাম মিশর ত্যাগ করলেন। মিশর থেকে দৌড়ে চলে গেলেন আরেক জায়গায়। যেই দেশে তিনি গিয়েছিলেন ওই দেশের নাম হচ্ছে মাদিয়ান। জোরে বলেন কি নাম? ওই মাদিয়ানের নবী ছিলেন আরেকজন। মাদিয়ানের নবী ছিল শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব নবীর ঘরে মূসা আলাইহিস সালাম মেহমান হিসেবে গেলেন, সেখানে কাজ করলেন। এক পর্যায়ে শুআয়ব নবীর এক কন্যার সাথে মূসা নবীর বিয়ে হয়। মূসা আলাইহিস সালামের বয়স 10 বছর। তিনি মাদিয়ানে ছিলেন, মিশরে না। মিশরে কিন্তু বনি মার খাচ্ছে, কষ্ট পাচ্ছে, মজলুম হচ্ছে, ফেরাউনের অত্যাচার সহ্য করছে। আর জীবনের 10টা বছর মূসা নবী ফেরাউনে নাই, তিনি মিশরে নাই, তিনি চলে গেলেন মাদিয়ানে। 10 বছর যখন মাদিয়ানে গেলেন, মাদিয়ানে যাওয়ার পরে 10 বছর পরে যখন তার বয়স হলো 40 বছর, নবুয়তের বয়স, তখন আল্লাহ বললেন, ও মূসা, এখন মাদিয়ানে বসে থাকতে পারবে না, এখন তুমি আবার মিশরে চলে যাও, কারণ তোমার নবুয়ত তো মাদিয়ানের জন্য না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, পূর্বের নবীদের নবুয়তের এরিয়া ভাগ করা ছিল। যেমন কুমিল্লার একজন নবী যদি হয় তাহলে নোয়াখালীর নবী আরেকজন, নোয়াখালীর আরেকজন হলে চাঁদপুরের আরেকজন। এইভাবে পূর্বের নবীদের স্থান কাল ভাগ করা ছিল। এই জন্য কোন নবী নবুয়তের পরে তার নিজের এলাকা আল্লাহর হুকুম ব্যতীত যদি পরিত্যাগ করে তাহলে নবুয়তের শানের খেলাফ হয়ে যায়। শুধুমাত্র একজন নবী যার নবুয়তের এরিয়ার কোনো ভাগ করা হয় নাই। মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দুনিয়ার প্রতিটা জায়গায় যার নবুয়ত চলে তিনি আর কেউ না, তিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বাকি সব নবীর এরিয়া ভাগ করা, ডিভাইড করা। মূসা নবীর এরিয়া তো ভাগ করা, তার নবুয়তের জায়গা তো মিশর। আর জাতি তো বনি ইসরাইল। উনি বাঙালিদের নবী না, উনি অন্য জাতির নবী না, উনি মাদিয়ান জাতির নবী না। আল্লাহ বলে, ও মূসা, তোমার নবুয়ত দিয়ে দেওয়ার সময় হয়েছে, তুমি এখন মিশরের দিকে যাও। মূসা আলাইহিস সালাম এবার তিনি আবার মিশরে ফিরে এলেন। কোরআনে কারিমে যত জায়গায় মূসার সাথে ফেরাউনের ক্লাস দেখেন, লড়াই দেখেন, এই লড়াইগুলো এরপরে সংগঠিত হয়েছে। এক পর্যায়ে লড়াই হতে হতে
যখন মূসা নবী আর পেরে উঠছে না, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমার আল্লাহ বললেন, মূসা সময় হয়ে গিয়েছে, তুমি বাহরে আহমার পাড়ি দিয়ে তোমার হাজার হাজার লাখ লাখ বনী ইসরাইল উম্মতদেরকে নিয়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনী ইসরাইলদেরকে নিয়ে রওনা হলেন। সামনে পড়ল বাহরে আহমার নদী। এই বাহরে আহমার তিনি পাড়ি দিবেন, কোনো ব্রিজ নাই, কিন্তু সেই পানির উপরে মুহূর্তের মধ্যেই যিনি চলাচলের রাস্তা বানিয়ে দিয়েছিলেন তিনি কে? সময় লাগছে কয়দিন? হ্যাঁ, সময় লাগছে নাকি? কোনো সময় লাগে নাই। মূসা আলাইহিস সালাম যখন তিনি সামনের দিকে আগাচ্ছেন, ফেরাউন ছেড়ে দেওয়ার মানুষ না, ফেরাউন পেছনে 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 আসছে। মূসা নবী যখন নদী পার হয়ে গিয়েছে, ফেরাউনকে ডুবিয়ে যিনি মেরে দিয়েছেন তিনি কে? এবার মূসা আলাইহিস সালাম পেছন দিকে তাকিয়ে দেখলো, আমারে যে ধরতে আইছিল সে তো শেষ, আমারে যে মারতে আসছিল সেই ফেরাউনরে ডুবিয়ে দিয়েছেন কে? তখন মূসা আলাইহিস সালাম মিশরে ফিরে গিয়ে মিশরের রাজ্য ক্ষমতা দখল করে সেখানে রাজত্ব করেছিলেন? হ্যাঁ, না। এই ইতিহাস জানে না মানুষ। আপনার কাছে কোনোদিন প্রশ্ন হয় নাই যে কিরে, মূসা নবীর জন্ম হয়েছে মিশরে, পুরো বনি ইসরাইল 450 বছর যাবৎ মিশরে আছে, তাদের বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য দোকানপাট সব মিশরে। যখন দেখা গেল যে ফেরাউন আল্লাহ মেরে দিছে, তখন সামনের দিকে আর দৌড়াইতেছি কেন? তখন তো পেছনে আইসা আমাদের ঘর বাড়ি ঠিক করব, ব্যবসা বাণিজ্যগুলা বুঝে নিব, দোকানপাট ঠিক করব, এখন আমরাই পুরা মিশর চালাবো, আমরাই মিশরের রাজাধিরাজ হয়ে যাব। এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। শত্রু তো মরে গেছে, আর তো ভয় নাই। কিন্তু না, মূসা আলাইহিস সালাম একবারও পেছনে ফিরে তাকান নাই, বরং তিনি সামনের দিকে ছুটে চললেন। আসলে ছুটে চললেনটা কোথায়, উনি যাচ্ছিলেনটা মূলত কোথায়? মূলত মূসা আলাইহিস সালাম যাচ্ছিলেন আজ থেকে 450 বছর আগে তার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ যেই ভূমিতে, যেই ফিলিস্তিনের জেরুজালেমে তাদের বসবাস ছিল, যেই ভূমি ছেড়ে তারা 450 বছর আগে মিশরে এসেছিলেন, ওই পুরান জায়গা আরদুল মুকাদ্দাসা, তাদের পূর্বপুরুষের সেই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়ার জন্য তিনি ছুটে চলেছিলেন, যার ফলে পেছন দিকে আর ফিরে রাজ্য ক্ষমতার দিকেও তিনি তাকান নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাস্ট একটু চিন্তা করেন যে একজন নবী মূসা আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস কতটা পছন্দ হলে তিনি মিশরের রাষ্ট্র ক্ষমতা ফেলে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ছুটে চলছেন। ফেরাউনের মৃত্যুর পরে মূসা নবী যদি মিশরে আসতো, তাহলে মিশরের প্রধানমন্ত্রী কে হইতো? আপনার বিবেক কি বলে, কে হইতো? মূসা আলাইহিস সালাম। কিন্তু না, তিনি গোটা মিশর পরিত্যাগ করলেন শুধু বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন কতটা বরকতময়, কতটা ভালোবাসা বাইতুল মুকাদ্দাসের প্রতি মূসা নবীর আছে। মূসা নবী যখন গেলেন, সাগর পাড়ি দিলেন, পাড়ি দেওয়ার পরেই আগে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারলেন না। ফিলিস্তিনের কাছে সিনাই উপত্যকা, এটাকে বলা হয় ইতিহাসে সিনাই উপত্যকা, একটা মরুভূমি। এটা মূলত মনে করেন একটা সেফ জোন, অর্থাৎ মাত্র বনি ইসরাইল তারা মিশর থেকে ফেরাউনের অত্যাচার থেকে বেঁচে এসে সিনাই উপত্যকা নামে একটা সেফ জোনে তারা বসেছে, সেখানে বসতি গেড়েছে। আর বাইতুল মুকাদ্দাস সেখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সাহস পাচ্ছে না। তার কারণ বাইতুল মুকাদ্দাস আবার তখন দখল করে আছে আরেকটা জালিম সম্প্রদায়। যে সম্প্রদায় তখন বাইতুল মুকাদ্দাস দখল করেছিল, ওই সম্প্রদায়ের নাম হচ্ছে আমালিকা গোত্র। কি নাম? আমালিকা গোত্র। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে পৃথিবীর কোনো জায়গা খালি থাকে না, হয়তো সেখানে আপনি বসবেন, নয়তো জালিম বসবে, কিন্তু জায়গাটা আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে ফিল আপ রাখবেন। কোনো জায়গা খালি থাকে না। বাইতুল মুকাদ্দাস 450 বছর আগে ওনারা ছেড়ে গেছে, কিন্তু খালি নাই, আরেকজন এসে বসে গেছে। মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা সিনাই উপত্যকায় কিছুদিন থাকো, আল্লাহ তাআলা আমাদেরকে যদি জিহাদের অর্ডার দেয়, তাহলে আমরা সেখানে গিয়ে আমালিকা গোত্রের থেকে আমাদের বাইতুল মুকাদ্দাস উদ্ধার করব। আগে আমরা কিছুদিন এই সিনাই উপত্যকায় বসবাস করি। আমার ভাইরা ভালো করে বসবেন, পূর্বের 450 বছর
বনি ইসরায়েল যে মিশরে ছিল, বনি ইসরায়েলদের উপরে ফেরাউনের অত্যাচার ছিল কি ছিল না? কথা বলেন, কম না বেশি? অনেক 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 বেশি। এই ফেরাউনের অত্যাচার থেকে, জালিমের কবল থেকে বনি ইসরায়েলরা নিজেদের শক্তির মাধ্যমে মুক্তি পেয়েছে নাকি আল্লাহর রহমতে? বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন কারণ আল্লাহ যেহেতু তাদেরকে আল্লাহর রহমত দিয়ে বাঁচিয়েছেন, ওই জাতির যদি মানবতা বোধ থাকতো, ওই জাতি যদি আল্লাহর শুকরিয়া করতে জানতো, তাহলে তো আল্লাহ তাদেরকে বাঁচানোর পরে দরকার ছিল সেজদায় পড়ে আল্লাহর কাছে কাদা, যে আল্লাহ তুমি মেহেরবানি করে জালিম থেকে আমাদের বাঁচিয়েছ। ঠিক না বা ঠিক? সেজদায় পড়ে কাদা। কিন্তু না, কত বড় নিমক হারাম। এই সিনাই উপত্যকায় আসার পরে আল্লাহর কোনো শুকরিয়ার তারা করলো না, আল্লাহর কাছে দুইটা সেজদা দিল না, বরং আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে বাঁচানোর পরপরেই তারা আবার আল্লাহর সঙ্গে শিরিক করার প্রস্তাব দিয়ে বসলো। নাউজুবিল্লাহ বলেন। কি প্রস্তাব দিল? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, যখন আমি তাদেরকে বাঁচালাম, বাঁচানোর পরে শুকরিয়া তো করলো না, বরং মূসা নবীর কাছে গিয়ে তারা কি বলল দেখেন। আল্লাহর কোরআন বলেছে, রব্বুল আলামিন কোরআনে তাদের বক্তব্য তুলে দিয়েছেন। তারা বলল, ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। অন্যান্য মানুষেরা দেখি একটা মূর্তি বানায় পূজা করে, আমরা শুধু আল্লাহর ইবাদত কেমনে করি, এক আল্লাহর ইবাদত করতে আর ভালো লাগে না, তুমি আমাদের মূর্তি বানিয়ে দাও, আমরা আল্লাহর পাশাপাশি আরেকটা মূর্তির ইবাদত করব। দেখেন কত বড় বেয়াদব। এখানে ক্ষান্ত হয় নাই, এই ছিল তাদের প্রথম অপরাধ। 2 নম্বরে তারা বলল, মূসা এই যে তুমি যে বলো আল্লাহ তোমার কিতাব দিছে, তাওরাত দিছে, অমুক করছে তমুক করছে, আমরা বিশ্বাস করি না। নবী মূসা বলে, তাহলে কি দিলে বিশ্বাস করবা? বনি ইসরাইলের লোকেরা বলল, আগে আল্লাহরে আমরা সরাসরি দেখতে চাই। আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, তোমার কিতাব দিতেছে, এই দৃশ্য যদি সরাসরি আমরা দেখি তাইলে বিশ্বাস করব যে তুমি সত্য। এখন আপনারা জবাব দেন, আল্লাহকে দুনিয়ার কোন মানুষ কখনো তার চোখে দেখতে পারবে? সম্ভব? কথা কয় না সম্ভব। নবী মূসা কয় তা তো সম্ভব না। বনি ইসরাইলের কথা আমরাও মানি না, কোরআনের কথা। তারা বলে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। কোনদিন আমরা ঈমান আনবো না যদি আমরা আল্লাহরে সরাসরি না দেখি। নবী মূসা বলে, আল্লাহরে দেখতে চাও? আসো। এত হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষকে নিয়ে যাওয়া তো যাবে না, বরং তোমাদের 70টা দল থেকে 70 জন দলের নেতা তারা আসো, তোমাদেরকে নিয়ে আমি তুর পাহাড়ে যাব, আমি আল্লাহর সাথে কথা বলবো, তোমরা দাঁড়ায় দেখবা। ঠিক আছে আসো। 70টা দল থেকে 70 জন দল নেতাকে নিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। এই 70 জন আসছে আল্লাহরে দেখতে, কিন্তু দেখা সম্ভব? আল্লাহর কোরআন বলে, যখন তারা আল্লাহকে দেখতে এসেছে, ফাখাদাতহুমুস সাইকা, আল্লাহর দেখা তো অসম্ভব। আল্লাহর নূরের তাজাল্লিতে জমিনে আর্থকুইক, ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহর নূরের তাজাল্লিতে সাথে সাথে ওই 70 জন যারা এসেছিল তারা বেহুশ হয়ে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? দেখতে পারছেনই? এবার মূসা নবী বলে, আল্লাহ যে 70 জন নিয়ে আসলাম তারা যদি মইরা পইরা থাকে, তাইলে বনি ইসরাইল তো আমার সর্বনাশ করে ফেলবে, বলবে আমাদের 70 জন নেতারা নিয়ে তুমি কোন জায়গায় মারছো এটা কও। আল্লাহ বলে, আমি কি করব বলো? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাদের আবার জীবিত করে দাও, আমি নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। ওই 70 জন রে আমি আবার জীবিত করলাম, বাদি মাউতিকুম, একবার মারার পরে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। এই 70 জন একবার মারার পরে আল্লাহ আবার জীবিত করে দেওয়ার পরে, এবার জীবিত হওয়ার পরে একজন আর একজনে কয়, কি রে আল্লাহরে দেখছস? কত ফাজিল!
আজকের ইয়াহুদিরা কি পরিমাণ বদমাইশ চিন্তা করতে পারবেন না। একবার মায়ের খাওয়ার পরে উঠে আবার জিজ্ঞেস করতেছে দেখলাম নাকি রে, অথচ একবার যে মইরা গেছিল হোশ নাই। মূসা আলাইহিস সালাম নিয়ে গেলেন তাদের কওমের কাছে, তারা বিশ্বাস করলো না। এরপরে মূসা আলাইহিস সালাম 40 দিনের জন্য আবার যখন কিতাব আনতে এলেন তুর পাহাড়ে, তিনি মাত্র 40 দিন অবস্থান করলেন। আর এই 40 দিনের ব্যবধানে মূসা নবীর কওমে বনি ইসরাইল তারা আল্লাহকে বাদ দিয়ে সুম্মাত তাখাত্তুমুল ইজলা মিন বাদি, তারা একটা গরুর বাছুর বানিয়ে বোঝা শুরু করে দিয়েছে। তার মানে দেখেন, মাত্র আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করা তো দূরের কথা, বরং একের পর এক তারা আল্লাহর সাথে নাফরমানি করছে। এরপরে মূসা আলাইহিস সালাম বললেন, বনি ইসরাইল শোনো, অনেক সময় হয়ে গিয়েছে, এবার আসো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন, কাঙ্ক্ষিত লক্ষ্য কোনটা? যেই মসজিদকে কেন্দ্র করে এখন যুদ্ধ চলছে, দুনিয়ার অনেক মানুষ মনে করে এটা মনে হয় রাষ্ট্রীয় যুদ্ধ। মূলত এটা রাষ্ট্রীয় কোনো যুদ্ধ না, এটা ধর্মীয় যুদ্ধ। আজকের ইহুদিরা তারা মুসলমানদের প্রথম কিবলা আল আকসা বাইতুল মুকাদ্দাসকে দিতে চায় না, মুসলমানও হাতছাড়া করতে চায় না, খ্রিস্টানও পেছনে পেছনে কলকাঠি নাড়ে। এটা কোনোদিন রাষ্ট্রীয় যুদ্ধ হতে পারে না, এটা ধর্মীয় যুদ্ধের রূপ নিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ইয়া কওম উদখুলুল আরদাল মুকাদ্দাসা, আমার আল্লাহ বলেছেন ও বনি ইসরাইল ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার কথা শুনে এবার বনি ইসরাইল কয় জিনা, কারণ আমরা শুনেছি বাইতুল মুকাদ্দাসের ভেতরে নাকি শক্তিশালী আমালিকা গোত্র আছে, আমরা যদি যাই তাহলে আমাদের ধরে পিটাবে। মূসা নবীকে, আরে জিহাদ করবা, খালি হাতে যাবে নাকি? জিহাদের জন্য আল্লাহ অর্ডার করেছেন। আমার ভাইরা জবাব দেন, আল্লাহ যদি জিহাদের জন্য আদেশ করেন তখন জিহাদ করা ওই জাতির জন্য নফল, সুন্নত না ফরজ? নবী মূসা কয় জিহাদ করা তো এখন ফরজ হয়ে গেছে, এবার আসো জিহাদ করে পূর্বপুরুষের এই স্মৃতি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে। বনি ইসরাইল বলে, না আমরা যেতে পারবো না। ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, ও মূসা কখনো কখনো আমরা বাইতুল মুকাদ্দাসে যাব না। ফাযহাব, বরং তুমি যাও, ও আনতা রাব্বুকা, তোমার আল্লাহরেও সেখানে নিয়ে যাও। ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ মিলে যুদ্ধ করো। ইন্নাহা হুনা কাইদুন, আমরা এখানেই বসে থাকলাম। এই কথাটা ভালো না খারাপ? বুঝে না পাবলিক, এই কথাটা ভালো না খারাপ? আল্লাহর সাথে বেয়াদবি, চরম 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 বেয়াদবি পূর্ণ কথা। এই জাতি নবী মূসাকে বলছে, মূসা তুমি যাও, তোমার আল্লাহরে নিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। অথচ বিশ্বনবীকে কোনদিন কোন সাহাবী কথা বলার সাহস করেছে? কোনদিন আবু বকর বলেছে আমরা যাইতে পারবো না, আপনি যান? ওমর কোনদিন বলেছে আমরা পারবো না, আপনি যান? কোন সাহাবী বলেছে এই কথা? বরং সাহাবীদের কথা ছিল, নবী আপনি আমাদের সামনে থাকেন, আপনি আমাদের সাথে থাকেন, আপনার সামনে পেছনে ডানে বামে আমরা থাকবো, আমরা শহীদ হয়ে যেতে রাজি আছি, তবে আপনার গায়ে আমরা একটা ফুলের আঁচড় লাগতে দেব না। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদের কথা। আর বনি ইসরাইলদের স্বভাব যাদের ভেতরে আছে, তারা আজও জিহাদকে ভয় পায়, তারা জিহাদের পক্ষে থাকতে চায় না। তারা বলল, নবী মূসাকে বলল আমরা সেখানে যেতে পারবো না। মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন, আল্লাহর দরবারে কাঁদলেন, কিন্তু তার উম্মত তার কথা শুনল না। অবশেষে মূসা নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গিয়েছে, মূসা আলাইহিস সালাম একটা পাথর হাতের মধ্যে নিয়েছে, সহিহ বুখারীর হাদিস। পাথরটা হাতের মধ্যে নিয়ে ফাসাআলাল্লাহু আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকাদ্দাসা হারামিয়াতান বিহাজার, একটা পাথর হাতের মধ্যে নিয়ে পাথরটা নিক্ষেপ করে বলে, আল্লাহ আমি তো মরে যাব, আমার কওমের গাদ্দারির কারণে আমি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে পারলাম না। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি, এই পাথরটা নিক্ষেপ করার পরে যতদূর পর্যন্ত পৌঁছিয়েছে, আমার মৃত্যুর পরে আমার কবর আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সর্বোচ্চ এতটুকুর ব্যবধান রাখিও, এর চেয়ে বেশি না।
তার মানে বোঝেন মূসা নবীর বাইতুল মুকাদ্দাসের জন্য মনটা কতটা কাঁপছে। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে বনি ইসরাইল ইউশা বিন নুনের মাধ্যমে ফিলিস্তিনের আল আকসা বিজয় করলেন। বাইতুল মুকাদ্দাস তারা মূসা নবীকে নিয়ে বিজয় করতে পারে নাই। মূসা নবীর পরে ইউশা বিন নুনকে নিয়ে বিজয় করলেন। কিছুদিন সেখানে থাকলেন। আবার ইউশা বিন নুন তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন বনি ইসরাইল আবার ধীরে ধীরে খারাপ হতে থাকলো। তাদের মধ্যে দুইটা অপরাধ ছিল। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পৃথিবীর চূড়ান্ত ক্ষমতায় কয়েকবার নিয়ে বসিয়েছিলেন, কিন্তু সেখান থেকে আবার তাদেরকে ঘাড় ধরে নামিয়ে দেওয়ার কারণ হচ্ছে দুটি অপরাধ। একটা অপরাধ হচ্ছে শিরিক, আল্লাহর সাথে অবাধ্যতা। আরেকটা অপরাধ হচ্ছে চারিত্রিকভাবে কলুষিতা, অর্থাৎ চারিত্রিকভাবে তারা খারাপ হয়ে যেত। ক্ষমতা পাওয়ার পরে শিরিকের মধ্যে ঢুকে যেত, ক্ষমতা পাওয়ার পরে চারিত্রিকভাবে তারা খারাপ হয়ে যেত। এই দুইটা অপরাধ এখনো তাকালে দেখবেন মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আছে। ক্ষমতার আগে অনেক ভালো মানুষ, একবার ক্ষমতায় যাওয়ার পরে কিছু সস্তা ভোটের জন্য এমন কথা বলে, এমন কাজ করে যা সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যায়। মানুষ কিছু বলে না, হয়তো বোঝে না, আর কেউ আছে বুঝেও বলে না। কিছুদিন আগে দেখলাম আমাদের একজন উচ্চপদস্থ মন্ত্রী, তিনি হিন্দুদের একটা পূজা মণ্ডপে গিয়ে বলল, মা দুর্গার আগমনে এবারের ধরা পরিষ্কার হবে, সকল পাপ পঙ্কিলতা ধুয়ে মুছে চলে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেই মন্ত্রী এই কথা বলল, সেই মন্ত্রী নামের আগে আছে মোহাম্মদ, তিনি মুসলিম মানুষ নামের। একটি দেশের মুসলিম দেশের একজন মন্ত্রী মা দুর্গার কথা বলে বক্তব্য দেয়, তার বিপরীতে তার কথাটা যে শিরিক হয়েছে, ভুল হয়েছে, এইটা ধরায় দেওয়ার মতো সৎসাহস এই দেশের কারো নাই। বনি ইসরাইল যখন সেখানে গেল, ক্ষমতায় যাওয়ার পরে এই দুইটা অপরাধ, একটা শিরিক, আরেকটা চারিত্রিকভাবে খারাপ হয়ে যাওয়া। আজকে এই দুইটা অপরাধ মুসলমান রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের মধ্যে রয়েছে, যার ফলে গোটা দুনিয়ায় মুসলমান আছে 200 কোটি, কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানের কোনো দাম আর এখন নাই। মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ইউশা বিন নুনের মাধ্যমে তারা যেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ক্ষমতা পেয়েছিল, ইউশা বিন নুনের পরে খারাপ হয়ে যাওয়া শিরিকের কারণে, মূর্তি পূজার কারণে, চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে আবার আল্লাহ তাআলা পূর্বের জালিম আমালিকা গোত্রকে আবার পাঠিয়ে দিয়েছে। আমালিকা গোত্র তারা কিন্তু জালিম, তারা খারাপ, কিন্তু এই খারাপ জাতিরে আল্লাহ আবার পাঠিয়েছে বনি ইসরায়েলকে শায়েস্তা করতে। অর্থাৎ অনেক সময় মুমিন যদি তার ইমানের পথ থেকে সরে যায়, সে শুধু শিরিক বিদআতের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই মুমিনকে শায়েস্তা করার জন্য তার মাথার উপরে আল্লাহ ইচ্ছাকৃতভাবে জালিম বসিয়ে দেয়। এটা ইতিহাস। আমালিকা গোত্র আবার বাইতুল মুকাদ্দাস দখল করে নিল। আমালিকা গোত্রের জালুত নামক শাসক বনি ইসরায়েলদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিল। বনি ইসরায়েল এবার আবার বাইতুল মুকাদ্দাস ছেড়ে বাহিরে চলে আসছে মার খেয়ে। এবার এসে তৎকালীন তাদের নবী যে ছিল, তাফসিরে নাম এসেছে শামউন, তার কাছে গিয়ে বলল, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহরে বলেন আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাতে, যে সাহায্যকারীকে সাথে নিয়ে আমরা জিহাদ করব এই জালুতের বিরুদ্ধে। জালুতের বিরুদ্ধে জিহাদ করে আবার বাইতুল মুকাদ্দাস আমরা ফিরিয়ে আনবো। আল্লাহর পয়গম্বর শামউন নবী বললেন, আল্লাহকে যদি আমি জিহাদের জন্য বলি, আর আল্লাহ যদি জিহাদ একবার ফরজ করে দেয়, তাইলে কি তোমরা জিহাদ করবা না পালায়া যাবা? বনি ইসরাইল কয়, না, কোনোদিন পালাবো না। ওমা লানা আল্লাহ নুখরিজা ফি সাবিলিল্লাহ, আমরা কেন আল্লাহর পথে জিহাদে বের হব না, অথচ আমাদের ঘর বাড়ি সন্তান সন্ততি সব বাইতুল মুকাদ্দাসে জালিম দখল করে নিয়েছে, আমরা জিহাদ করব, আপনি শুধু আল্লাহর দরবার থেকে অনুমতি এনে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আমি জিহাদ আবার ফরজ করলাম,
তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, জিহাদ ফরজ হয়ে গিয়েছে, তোমরা জিহাদ করো। এই কথা শোনা মাত্র আবার বনি ইসরাইল সব গুষ্টি সুদ্ধা ভেঙে গেছে, এখন আর কেউ জিহাদ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তবুও তাদের সাহায্যের জন্য একজন সাহায্যকারী পাঠালেন। তাদের সাহায্যের জন্য যাকে পাঠালেন তার নাম হচ্ছে জালুত। কি নাম? জালুত। কোরআনে তার নাম এসেছে। জালুতকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠালেন। বনি ইসরাইল জালুতকে দেখে বলে, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই জালুতকে আল্লাহ কি হিসাবে যে সাহায্যকারী বানাইছে, এই জালুতের নেতৃত্বে আমরা যুদ্ধ করব না, তারে আমরা আমাদের নেতা হিসাবে মানি না। নবী বলল, কেন মানো না? বনি ইসরাইল বলে, মানি না কারণ ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, আমাদের নেতা হইতে হলে তো পয়সা লাগবে, কিন্তু মূলত তার কাছে তো পয়সাই নাই। এখান থেকে বুঝেন বনি ইসরায়েলের লোকেরা মূলত নেতৃত্বের গুণাবলী হিসাবে তাদের কাছে ম্যাটার করতে হচ্ছে পয়সা। আজকে আমাদের মাঝেও বনি ইসরায়েলের সেই স্বভাব ঢুকে গিয়েছে। যদি বলি ভাই হেডমাস্টার সাহেব তিনি নির্বাচন করবেন, এবার তিনি বড় ভালো মানুষ, পাশের জন টিটকারি মেরে কেউ নিজে নির্বাচন করবো, ওনার কাছে কি টাকা আসেনি, নির্বাচন করবো কোত্থেকে? অর্থাৎ আমরাও কেমন জানো নেতৃত্বের গুণাবলী হিসাবে মনে করি পয়সা। যে গরিব মানুষ যার পয়সা নেই সে কোনোদিন আমাদের নেতা হতে পারবে না। এই স্বভাবটা মূলত বনি ইসরায়েলদের স্বভাব, এটা আমাদের মাঝেও আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, নেতা হওয়ার জন্য পয়সা কোনো ম্যাটার করে না। ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নেতা বানিয়েছেন তাকে নেতা মূলত বানিয়েছেন দুটো বিষয় দেখে। এজন্য জীবনে মনে রাখবেন, নেতা হতে গেলে পয়সা লাগে না, লাগে দুইটা গুণ। জোরে বলেন, কয়টা গুণ? কে বলেছেন? এক নাম্বার বাসতাতান ফিল ইলমি, নেতা হতে গেলে লাগে তাকে পরিপক্ক জ্ঞান। ব্যাককল স্যাকল নেতা হতে পারবে না। মুসলমানদের নেতা হতে হলে তাকে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে হবে। ওয়াল জিসম, শরীর স্বাস্থ্য ভালো থাকতে হবে। অনেক জ্ঞানী মানুষ শরীর চলে না, সারাদিন ঘুমায়, এতেও নেতা হতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন নেতা হতে হলে লাগে জ্ঞান এবং শারীরিকভাবে সুস্থতা, যেটা তালুতের আছে। অবশেষে বনে ইসরাইল তালুতের নেতৃত্বে যুদ্ধে লিপ্ত হলো আমালিকা সম্প্রদায়ের বিপরীতে। এই যুদ্ধের মধ্যে 20 বছরের একটা বালক যার নাম ছিল দাউদ, এই 20 বছরের দাউদ নামের ছেলের হাতের একটা ছোড়া বাটুল অপর পক্ষের যে প্রধান সেনাপতি জালিমদের জালুত, সেই জালুতের কপালের মধ্যে লাগলো, সাথে সাথে জালুত মরে গেল। আর এই যুদ্ধে আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে বিজয় দান করে দিলেন। এই বিজয়ের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করলেন 20 বছরের একটা যুবক, সেই যুবকের নাম হচ্ছে দাউদ। জোরে বলেন, কি নাম? এই 20 বছরের দাউদ যুবকটি পরবর্তীতে পরিণত বয়সে গিয়ে হয়েছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি পরবর্তীতে দাউদ নবী। বনী ইসরাইল দাউদ আলাইহিস সালামের হাত ধরে আবার গোটা পৃথিবী শাসন করতে লাগলো। দাউদ নবীর পরে জেরুজালেমকে কেন্দ্র করে পৃথিবীর ইতিহাসে নবুয়তি ধারায় সবচাইতে বড় শাসন ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম, যিনি দাউদ নবীর ছেলে। সুলাইমান নবীও ছিল বনী ইসরাইল। সুলাইমান নবী গোটা পৃথিবীব্যাপী তিনি রাজত্ব করছে। মাছ, গাছ, পশু পাখি, বাতাস সব তার কথা শুনে। বনী ইসরাইল তখন আবার বেশ ভালো অবস্থায় আছে। সুলাইমান নবীর ইন্তেকালের পরে বনী ইসরাইল আবার দুইটা অপরাধ, শিরিক আর চারিত্রিকভাবে খারাপ হয়ে যাওয়া, এই দুইটা অপরাধে লিপ্ত হলো, যার ফলে আবার তাদেরকে আল্লাহ তাআলা এই রাজ সিংহাসন থেকে নিচে নামিয়ে দিলেন। আল্লাহ তাআলা প্রথম তাদেরকে হেদায়েতের পথে আনার জন্য 3 জন নবী পাঠালেন, ইয়াসা, দুলকিফল, ইলিয়াস। তারা এই নবীদের কথা অমান্য করলো, ফলে আল্লাহ তাআলা এবার ইরাকের একজন জালিমের হাতে তাদেরকে অপদস্থ করলেন। ইরাক থেকে
যুলকারনাইন নামক একজন সে আসলো, বাখতে নাসার ইরাক থেকে আসলো, এসে পুরো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জেরুজালেম শহর সম্পূর্ণটা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিল। আর বনি ইসরায়েলদেরকে গাধার মতো বেঁধে ফিলিস্তিন থেকে টেনে হিচড়ে ইরাকে নিয়ে গেল। দেখেন, বনি ইসরায়েল 100 বছর আগে যারা ফিলিস্তিনের শাসন করেছিল, গোটা দুনিয়ার শাসনকর্তা ছিল, হঠাৎ করে দুইটা অপরাধের কারণে সুলাইমান নবীর ইন্তেকালের পরে আবারও জালিমদের দ্বারা আক্রমণের শিকার হলো এবং এই রাজপ্রাসাদ পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস তারা হারালো, ফিলিস্তিন থেকে হারালো। আবার তাদেরকে মাজলুম বানিয়ে তাদেরকে আবার পিটিয়ে তাদেরকে এবার ইরাকে নিয়ে যাওয়া হলো। ব্যাস 2000 বছরের মতো বনি ইসরাইল, আজকের ইহুদিরা আর ফিলিস্তিনে প্রবেশ করতে পারে নাই। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পারস্যদের দ্বারা তাদের মুক্ত করলেন, মুক্ত করে আবার 2000 বছর পরে ফিলিস্তিনে পাঠালেন। এবার ফিলিস্তিনে যখন আসলেন, বাইতুল মুকাদ্দাসে আসলেন, জেরুজালেমে আসলেন, এসে শহরকে আবার নতুনভাবে আবাদ করা শুরু করলেন, নতুনভাবে গুছিয়ে তোলা শুরু করলেন। নতুনভাবে গুছিয়ে তোলার পরে আল্লাহ তাআলা এবার তাদেরকে হেদায়েতের জন্য নবী পাঠালেন আবার 3 জন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিমুস সালাম, 3 জনকে পাঠালেন। এই অবাধ্য জাতি বনি ইসরাইল দুনিয়ার অধিকাংশ নবীদেরকে তারা ধরে ধরে হত্যা করে দিয়েছে। কোরআনের বক্তব্য, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন বিগাইরি হক। আজকে আপনার চিন্তা হয় না যে এই অবাধ্য জাতি, এই নরপিশাচ কিভাবে ছোট্ট ছোট্ট 4-5 বছরের শিশুদেরকে মারছে বোম ফেলে ফেলে? তাদেরকে মায়া হয় না? আমি চিন্তা করি একটু মায়া হয় না, কারণ যেই জাতির নবী জবাই করতে হাত কাঁপে নাই, ওই জাতি ফিলিস্তিনের শিশুদেরকে মারতে তার হাত কাঁপবে না। নবীদের মারার সময় তো তার হাত কাঁপে নাই। অন্য কোন জাতি এইভাবে নবীদেরকে মেরেছে তার কোনো প্রমাণ নাই, এক ইহুদি জাতি ছাড়া, এই জাতিটা ছাড়া। তারা জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিমাস সালাম, ওনাদের দুজনকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে ফেলেছে, একদম 2 টুকরো করে ফেলেছে। এবং অন্যদিকে ঈসা আলাইহিস সালামকে যখন মারার প্রস্তুতি নিয়েছে, তখন রফাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নিয়ে গিয়েছে, নয়তো তাকেও মেরে ফেলতো। এই অবাধ্য জাতি। এই জাতি ভাবে নবীদের সাথে যখন আবার চরম অন্যায় করা শুরু করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিলিস্তিন থেকে তাদেরকে বের করলেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন। আমরা ইনশাআল্লাহ সবাই হুজুরের আলোচনা শুনে মোনাজাত দিয়ে এরপরে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এভাবে পৃথিবীর ইতিহাসে বনি ইসরাইলের চড়াই উতরাই, উত্থান পতন চলছিল। একবার তারা ফিলিস্তিনে আসে, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে একবার ফিলিস্তিনে ঢুকায়। আবার তারা অবাধ্যতায় যখন লিপ্ত হয়, অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে তাদেরকে আবার বের করে। এভাবেই চড়াই উতরাই চলছিল। আর এই জায়গায় পরবর্তীতে খ্রিস্টানেরা এটার দখল নেয়। পরবর্তীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্য দিয়ে আবার ইসলামের কাছে ফিলিস্তিনের আল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। এইভাবে ফিলিস্তিনে চড়াই উতরাই চলছে। এবার আপনার প্রশ্ন হতে পারে যে বনি ইসরাইল তারা একবার অবাধ্য হয়, অবাধ্য হওয়ার পরে আবার আল্লাহর পথে ফিরে আসে, আবার আল্লাহ তাআলা তাদেরকে দান করে, তাহলে হয়তো এখন আবার আল্লাহ তাআলা আল আকসা তাদেরকে দান করতে চাচ্ছে, এজন্য তারা আল আকসা ছাড়ছে না। মূলত বিষয়টা এমন না। তার কারণ হচ্ছে ইহুদিদের সম্পর্কে, বনি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত একটা ডিসিশন আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন। এমন না যে আবার আল্লাহ তাআলা কখনো তাদেরকে এই মসজিদের দায়িত্ব দিবেন, এই আরদুল মুকাদ্দাসা, এই পবিত্র ভূমির দায়িত্ব আল্লাহ আবার তাদের হাতে তুলে দিবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ইহুদিদের সম্পর্কে ডাইরেক্ট বলেছে, ওয়া যুরিবাত আলাইহিমুয যিল্লাহ আইনামা তুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। প্রিয় ভাই আমার, আলোচনা
কিছু বুঝেন আর না বোঝেন, এই আয়াতটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সবটুকুন না বুঝলেও আপনার লস নাই। আর এই আয়াতটা যদি না বোঝেন তাহলে বাকি যা বুঝেছেন কোনোটার লাভ নাই। এই আয়াতটা শুধু বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, ফাইনাল ডিসকাশন হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে বললেন যুরিবাত আলাইহিমুয যিল্লাহ, এই ইহুদিরা কিয়ামত পর্যন্ত তারা যতদিন বাঁচবে তারা লাঞ্ছনা, বঞ্চনা, অপমান নিয়ে বাঁচবে। তার প্রমাণ আজকের পৃথিবীতে ইহুদিদের হাতে টাকা আছে, ইহুদিদের কাছে প্রযুক্তি আছে, আয়রন ডোম আছে, অনেক কিছু আছে। এত কিছু থাকার পরেও ইহুদিদের কাছে কিন্তু কোনো সম্মান নাই। কথা কয়েন নাকি সম্মান আছে? ইহুদিদেরকে নামটা শুনলে মনে হয় খুব সম্মানিত মনে হয়, সম্মানিত মনে হয়। তাইলে কোরআনের প্রথম বক্তব্য, ইহুদিদের হাতে যাই থাকুক না কেন সম্মান থাকবে না, এ বক্তব্য কি সঠিক না ব্যাঠিক? 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ বলছেন ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস। ইসরাইল তথা কথিত ইহুদিরা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে টিকে থাকবে তারা নিজের শক্তিতে কোনোদিন টিকে থাকতে পারবে না। তাদেরকে পৃথিবীতে বাঁচতে হলে 2টা পদ্ধতি অবলম্বন করতে হবে। হয়তো ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি। হাবলুন শব্দের অর্থ কি? রশি। যেমন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবার ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে ধরো। হাবলুন মানে রশি। আল্লাহ বলছেন তারা যদি পৃথিবীতে টিকে থাকতে চায়, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আমি আল্লাহর রশি ধরে টিকে থাকতে হবে। তার মানে হয়তো আমি আল্লাহর দিকে ফিরে এসে ঈমান এনে আমি আল্লাহর রশি ধরে তারপরে বাঁচতে হবে, বিশ্বনবীর উম্মত হয়। এটা হচ্ছে 1 নাম্বার অপশন। আর এটা যদি না করে, ওয়া হাবলিম মিনান নাস, অন্য কোন মানুষের রশি, দেখেন হাবলিম মিনান নাস, অন্য কোন মানুষের রশি, অন্য কোন পরাশক্তির লেজ ধরে তাদেরকে বাঁচতে হবে, নিজের ক্ষমতায় বাঁচতে পারবে না। তার সবচেয়ে বড় প্রমাণ আজকে 2023 সালে তাকিয়ে দেখেন, ইসরায়েল তার যাই থাকুক না কেন, এই ইসরায়েল মূলত টিকে আছে আরেক পরাশক্তির লেজ ধরে। সেই পরাশক্তির নাম হচ্ছে আমেরিকা। আজকের আমেরিকা যদি ইসরায়েলের ওপর থেকে তার হাত তুলে নেয়, তাহলে 200 কোটি মুসলমান যদি থুথু নিক্ষেপ করে, 54 লক্ষ ইহুদির ইসরায়েল কোনোদিন টিকবে না। জিহাদ দরকার নাই, থুথু নিক্ষেপ করলেই টিকবে না। কিন্তু তারা মূলত টিকে আছে, বিস্ফোরা হয়ে দাঁড়িয়ে আছে কার সাহায্যে? আর আল্লাহ তো আগেই বলেছে, হয়তো আমার কাছে ফিরে আসবা ঈমান আনে, অথবা হাবলিম মিনান নাস, অন্য কোন পরাশক্তির লেজ ধরে বাঁচতে হবে। কোরআনে 150 বছর আগে, 1500 বছর আগে কোরআন যা বলেছে, 1500 বছর পরে ওই বিষয়ের সত্যতা কি পেয়েছি না পাই নাই? 1930 সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে এভাবে ইহুদিরা ঘুরত। তাদের নিজস্ব কোনো স্টেট ছিল না, থাকার জায়গা ছিল না। আপনি দেখেন পৃথিবীতে মুসলমানদের থাকার আলাদা দেশ আছে, হিন্দুদের জন্য আলাদা দেশ আছে ভারত, বৌদ্ধদের জন্য আলাদা দেশ আছে মায়ানমার, খ্রিস্টানদের আলাদা দেশ আছে আমেরিকা। কিন্তু ইহুদিদের বস্তুত নিজস্ব কোনো জায়গা নাই, ইহুদিদের বস্তুত নিজস্ব কোনো দেশ নাই। আপনি বলবেন এই যে ইসরায়েল, না, ইসরায়েল মূলত তাদের দেশ না। তারা নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ঘর বাড়ি দখল করে ডাকাতির মতো দেশটা করে নিয়েছে। নিজেদের কোনো দেশ ইসরায়েল না। 1939 সালে প্রথম কিছু ইহুদি ফিলিস্তিনে এসে চাষাবাদ শুরু করে কামলা হিসাবে। 1939 সালে তারা আসে। এরপরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়, হিটলার জার্মানিতে একাই 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলে। তখন তারা দল বেঁধে বেঁধে জাহাজ ভরে ভরে ফিলিস্তিনে আসে শরণার্থী হিসাবে। সেই জাহাজের সামনে লেখা ছিল, দ্য জার্মানস ডিস্ট্রয়েড আওয়ার হোমস অ্যান্ড ফ্যামিলিজ, ডোন্ট ইউ ডিস্ট্রয় আওয়ার হোমস। জার্মানিরা আমাদের স্বপ্ন, আশা, ভরসা, বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। ও ফিলিস্তিনের ভাইরা, তোমরা আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর আশাহত করো না, আমরা একটু থাকার জন্য, মাথা গোজার জন্য তোমাদের কাছে আসছি। ফিলিস্তিনি মুসলমান চিন্তা করলো, আহারে এত কষ্ট পাচ্ছে তারা, একটু থাকার জায়গা দিয়ে দেই।
আসলে থাকার জায়গা দেওয়ার মধ্য দিয়ে তারা আসছে কিন্তু ভিক্ষুক হয়ে এসে মালিকের বাড়ি দখল করার মতো ডাকাতির কাজটা তারা করেছে। এটা তাদের নিজস্ব কোনো ভূমি না। হঠাৎ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা আসছে, আর 48 সালের 12ই মে রাত 12টার দিকে হঠাৎ করে এই গুটি কয়েক ইহুদিরা ফিলিস্তিনের একটা জায়গা দখল করে রাত্রেবেলা তারা ঘোষণা দিল, আমরা একটা নতুন রাষ্ট্র করলাম, এই রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল। হঠাৎ গোটা পৃথিবীর মানুষ অবাক, আরে বাবা এখানে আবার রাষ্ট্র হইল কবে? আর এই রাষ্ট্র ঘোষণা করার মাত্র 10 মিনিটের মাথায় ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছে আজকের আমেরিকা। তারাই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসেবে ইসরায়েলকে দাঁড় করিয়েছে। এজন্য গোটা পৃথিবীতে আমেরিকা যতই শান্তির কথা মুখে বলুক না কেন, বস্তুত তারা কখনো শান্তিকামী হতে পারে না। কারণ শান্তিকামী যদি হতো, গোটা দুনিয়ার বিস্ফোরা ইসরায়েলকে কোনোদিন তারা সাপোর্ট করতে পারত না। তারাই মূলত সন্ত্রাসের পক্ষে। তবে যতই সন্ত্রাসের পক্ষে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যদি সত্য হয়, আমাদের ঈমান যদি সেই পর্যায়ে যেতে পারে, তাহলে বিশ্বাস করেন টুডে অর টুমরো, আজ হোক বা আগামীকাল হোক, আবারও ইনশাআল্লাহ তাআলা আল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আবারও মুসলমানদের হাতে আসবে। আবারও মুসলমানগণ গোটা দুনিয়ার বিস্ফোরা ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে দিবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। সেজন্য দরকার হচ্ছে সংঘবদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া, একত্রে থাকা। কারণ একত্রে যদি না থাকেন, গোটা দুনিয়াতে 20 লক্ষ কোটি মুসলমান হলেও কোনো লাভ হবে না। বাইতুল মুকাদ্দাস আকসা কোনোদিন আপনার হাতে আসবে না। আর 57টা মুসলিম দেশ যদি এক হয়ে যায়, তাহলে আবারও আল আকসা মুসলমানদের হাতে তুলে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মুসলমানদেরকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠাক, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমের কবল থেকে আল্লাহ তাআলা যেন মাজলুমকে হেফাজত করে, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আপনারা মোনাজাত শেষ না করে একজন মানুষ উঠবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের বড় ভাই মুহতারাম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন